লাউ চিংড়ি খেতে ভালোবাসেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আজকে দুপুরে আমি ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করব। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? ডলিজ স্টোরি লাইনের ছোট্টখাট্টো ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে দুপুরে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে লাউ, অর্থাৎ ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করছি। লাউ রান্না করার জন্য সাধারণত সব মশলা টশলা দিয়ে চিংড়ি মাছটা আমি সবসময় একটু পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিই। তারপরে যে লাউয়ের সাথে একটু একটু করে আলু দিয়ে দিই, কারণ হচ্ছে আলুটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সব তরকারির সাথে, তাই আমার আলু অবশ্যই লাগবে। তো লাউয়ের সাথে একটু পরিমাণে আলু, লাউটা দেখেন কত সুন্দর করে কাটা হয়েছে। এগুলো কিন্তু আমার শাশুড়ি মাই সবজিগুলো কেটেছে এবং মোটামুটি অধিকাংশ কাজই গুছিয়ে রেখেছিল। আমি জাস্ট এসে একটু সবজিটা বসায় দিচ্ছি। যাই হোক, ঘরে ময়মুরব্বি থাকলে এবং নিজের মা, শাশুড়ি মা যাই থাকুক না কেন, কেউ থাকলে পরে অনেক উপকার হয়। আর আমার শাশুড়ি আম্মা নিজের মতো করে সব কিছু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখে। অন্যদিকে এই মাছগুলো দিয়ে আমরা আজকে পুঁই শাক, বেগুন এগুলো দিয়ে চচ্চড়ি করব। এই ধরনের চচ্চড়ি হয়তো অনেকেই খান নাই, আমিও প্রথমবারের মতো করছি। পুঁই শাকটা প্রথমে রান্না করার জন্য নিয়েছিলাম, পরবর্তীতে আমার শাশুড়ি আম্মা আবার ছোট ছোট করে কেটে চচ্চড়ির জন্য রেডি করেছে। তো চচ্চড়িটা আমরা কিভাবে করব দেখেন, মশলা টশলা দিয়ে সবজিটাকে সুন্দর করে হাতে মাখিয়ে নেব। তো আমি একটা কড়াইতে সুন্দর করে উঠিয়ে নেব। অন্যদিকে আমার লাউ চিংড়ির কী খবর এটাও একটু দেখে নিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম, কারণ নেড়ে চেড়ে দিতে হয় তরকারি বারবার একটু ঘুরে ঘুরে, কারণ আমরা সব কাজের ফাঁকে ফাঁকে যাই করি না কেন, শুধু যে রান্নার সময় রান্না করি তাও না। আজকে কিন্তু আমাদের পারবিন আপা আসেনি, যার কারণে আমার ঘর দুয়ারের অবস্থাও খারাপ। ঝাড়ু টাড়ু দিচ্ছি, ওমা সোফার মধ্যে এত ধুলা, থাকি পাঁচতলায় যে এত ধুলা কোথা থেকে আসে নিজেও জানি না। অথচ আমরা কিন্তু উপরতলায় থাকি যে ধুলাবালি একটু কম হবে, কিন্তু কেন যেন পাঁচতলায় এত ধুলা, প্রতিদিন 2-3 বার মুছলেও ধুলা সরাতেই পারি না। আমারই কি এই অবস্থা না সবারই অবস্থা জানি না, আমার কেন যেন মনে হয় আমার বাসায় বেশি ময়লা হয়। আসলে সবার কার কার বাসায় ময়লা হয় একটু জানাবেন। বুয়া ঝাড়ু দিলে কেন যেন ময়লা দেখিই না, অথচ আমি ঝাড়ু দিলে ভাইরে ভাই এত ময়লা যে কোথায় থাকে, খাটের নিচে চিপা চাপা এখানে ওখানে দেখি ধুলা আর ধুলা। যাই হোক, এই ভাজিটা আমার শাশুড়ি আম্মা করে রেখেছিল, তাই ওটা আর দেখালাম না। এখন আমি লাউয়ের মধ্যে ভাজনা দিব। এই যে ভাজনা পেঁয়াজ এবং জিরা একটু বেশ সুন্দর করে বাদামি কালার করে ভেজে ব্ল্যান্ড করে দিয়ে দেওয়া। সবজিগুলা ধুয়ে নিলাম। এখন বেশি করে পেঁয়াজ, আদা রসুন বাটা, শুকনো মরিচ, কাঁচামরিচ এবং হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, তেল দিয়ে সুন্দর করে মাখায় টাখায় নিচ্ছি কচলায়। আসলে এই মাখানোটার যে কী অবস্থা হয় আমার হাতের। অন্যদিকে হঠাৎ করে মনে হলো যে আমার ছেলেটা কী দিয়ে খাবে, ও তো এই সবজি টবজি খাবে না। তো যাই হোক, চচ্চড়ির মধ্যে মাছগুলোকে ভেজে দিয়ে দিলাম। বড় চিংড়ি ভিজিয়ে কয়েকটা উঠিয়ে নিলাম, ছেলেটার জন্য ভুনা করে নিচ্ছি বেশ কিছু পেঁয়াজ দিয়ে ঝটপট করে। চিংড়ি মাছ আবার ওকে যেভাবেই দেই না কেন খেয়ে ওঠে, যদি শুধু তেল মশলা দিয়ে একটু ফ্রাইও করে দিই তাও সে স্বাদ পায়। যাই হোক, মশলা টশলা সব কিছুই দিয়ে সুন্দর করে একটু ভুনা করে নিচ্ছি। মোটামুটি রান্না শেষ পর্যায়ে, চচ্চড়িটাও হয়ে গিয়েছে, লাউটাও হয়ে গিয়েছে। এখন টেবিলে খাবার দিব, এই যে বাটিতে উঠায় নিচ্ছি। আজকে দুপুরের খাবারটা কিন্তু সেই জমজমাট হয়েছে, একেবারে মন ভরে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। আপনারা কে কী দিয়ে খেয়েছেন অবশ্যই একটু জানিয়ে যাবেন।